আজ 19/11/2024 মঙ্গলবার হৃদয়ের বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একটা ছোট্ট কাজ শুরু করলাম, যেটা হচ্ছে দুস্থ মানুষদের উপরে কিছু খাবারের ব্যবস্থা আমরা করেছিলাম এবং সেই খাবারগুলো আমরা বাড়িতেই নিজেদের মতো করেই বানিয়েছিলাম এবং খাবারগুলোকে আমরা নিজেদের বাড়িতে মতো করে বানিয়ে সেইগুলোকে ছোট্ট ছোট্ট সাদা কন্টেনারের ভিতরে প্যাকিং করে সেই খাবারগুলোকে নিয়ে আমরা আপাতত স্টেশনের পথে চললাম। স্টেশনের দিকে যে আমাদের আসানসোল স্টেশনে যে গরিব দুঃখী দুস্থ মানুষ বা মানসিক ভারসাম্যহীন মানুষ আছে তাদের মধ্যে বিতরণ করার জন্যে আমরা চললাম এবং আমাদের এই কর্মকাণ্ডটা এখন কন্টিনিউয়াস প্রসেসেই এবার থেকে চলবে। যখন যেরকম যা হবে সেই মতো আমরা করতে থাকবো। আজকে আমরা যে খাবারগুলো করেছি সেগুলো নিয়ে আপাতত আমরা আসানসোল স্টেশনে চলে এসেছি এবং আসানসোল স্টেশনে কাছে এসে আমরা ওই গরিব দুঃখী মানুষগুলোর মধ্যে বিতরণ করছি এবং এগুলো করতে পেরে দুটো জিনিস হয়, এক হয় মানসিক শান্তি আর দুই হয় সমাজের জন্যে কিছু করতে পারা। দেখুন, আমরা যেটুকু নিজেরা রোজগার করি তার থেকে একটা পার্সেন্টেজ আমরা কিন্তু এইসব মানুষের জন্য, সমাজের জন্য আমরা করতে পারি নিজেদের সামর্থ্য অনুসারে। মানে যেটুকু আমার সামর্থ্য, ভগবান আমাকে যেটুকু দিয়েছে তার থেকে যদি আমি সামান্য কাউকেও খাওয়াতে পারি, তাতে দুটো জিনিস হয়। একটা হয় মানসিক শান্তি আর দুটো হয় যে হ্যাঁ, আমি কিছু করতে পেরেছি, যেটাতে মানে আমাদের দায়বদ্ধতা বর্তায় যে হ্যাঁ, তাদেরকে দিতে পারলে খুবই ভালো। কারণ ঘটনা হচ্ছে যে মানসিক ভারসাম্যহীন মানুষগুলো রাস্তার ধারে পড়ে থাকে, তারা কিন্তু ঠিকমতো খাবার দাবার পায় না। তারা অনেক কষ্টের মধ্যেই থাকে। কখনো কখনো সকাল থেকে কেউ খাবার জুটে না, পচা খাবার কুড়িয়ে খায়। তো তাদের মধ্যে যদি একটুকু আমরা দিতে পারি, তাহলে সেটা কিন্তু একটা খুব ভালো কাজ বলেই আমার মনে হয়। আর আমার হৃদয়ের বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা একটা রেজিস্টার্ড এনজিও এবং এই এনজিওটা আমরা রেজিস্ট্রেশন করিয়ে তারপরে এই কাজগুলো আমরা করছি এবং এটাতে আমাদের কন্টিনিউয়াস প্রসেসে এইভাবে ভালো ভালো কাজ কিছু কিছু করতে থাকবো। আপাতত যেমন এইবারে আমরা এই যে দুস্থ গরিব মানুষগুলোকে খাবার দিচ্ছি, মানে মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে খাবার দিচ্ছি। এই যে দেখুন, এইখানে এই যে দুজনকে দেওয়া হচ্ছে খাবারটা, এই দুজনেই কিন্তু মানসিক ভারসাম্যহীন এবং এদেরকে দিতে পেরে মানে ভালো লাগছে। একেবারে নোংরা মানে আস্তাকুড়ের পাশে শুয়ে আছে, সেইখানে আমার টিমের সদস্যরা তারা গিয়ে দিচ্ছে। আর এখানে প্রত্যেকেই নিজের মতো করে অন্তর থেকে করছে। এখানে কিন্তু কেউ কাউকে কিছু বলতে হয়নি, তারা নিজেদের মতো করেই নিজেরা দিচ্ছে। এবং আমার যে এই এনজিওটা আমার না, এটা আমাদের এনজিও, আমাদের সকলের এনজিও। এই এনজিওর সাথে যদি কেউ মনে করেন যে হ্যাঁ, আমিও যুক্ত হয়ে এরকম কাজ করতে চাই বা আপনাদের সাথে যুক্ত হতে চাই, তাহলে আপনারা আমাদের সাথে সহযোগিতা করতে পারেন। যার যেরকম সামর্থ্য অনুসারে করতে পারেন। হ্যাঁ, কেউ শারীরিক, কেউ আর্থিক, যার যেমন সামর্থ্য সেই অনুসারে করলে আমরা কিন্তু উপকৃত হব। আমার এনজিওটা আমি আরও ভালোভাবে নিয়ে যেতে পারবো। আর এই কর্মকাণ্ডটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসেই চলতে থাকবে। আমি একবার ব্যান্ডেলে গেছিলাম, ব্যান্ডেল স্টেশনে দেখছিলাম এরকমই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা তারা ওই কন্টেনারে করে খাবার, ভাত, মুরগির মাংস করে এনে এরকম গরিব মানুষগুলোকে প্রত্যেক দিন ওরা খাওয়ায়, বোধহয় দেখছিলাম সপ্তাহে খাওয়ায় বা কোনো সময় খাওয়ায়। তো আমার এরকমই ইচ্ছে আছে যে আগামী দিনে এই কাজটা আমি যাতে প্রতিদিন আমার সামর্থ্য অনুসারে যতটুকু পারবো আমি যদি প্রতিদিন প্রসেসে করতে পারি, সেটাও আমি আগামী দিনে করব। আপাতত এই গরিব মানুষগুলোকে খাবার দিচ্ছি। এরপরে যেমন আমাদের কাজ করব আমরা ঠিক করেছি যে পথকুকুরদের উপরে। এই যে এইবারে যে শীতটা আসছে, এবারে ভয়ঙ্কর একটা ঠান্ডা আসছে, এই ঠান্ডার সময়তে ওই পথকুকুরগুলোকে আমরা কিছু বিছানা প্রদান করব এবং খাবার দেব এবং এইভাবে এর সাথে সাথে আমরা গরিব দুস্থ বাচ্চাদেরকে খাতা, পেন, পেন্সিল, জামা কাপড় এইগুলোর কাজ করব এবং এইভাবে আমরা অনেক মানে বরাবর আমাদের এই কাজটা করতেই থাকবো। এই এনজিওটা আমি অনেক আগে থেকেই শুরু করেছি, কিন্তু এনজিওর কাজটা মাঝে কিছু আমার সমস্যার জন্য আমি এই এনজিও থেকে ডিটাচ হয়ে গেছিলাম, করতে পারছিলাম না আমার কাজটা আমি আবার শুরু করে ফেলেছি। আমরা সকলে মিলে আবার শুরু করেছি। আর আপনাদের সহযোগিতা, সহচর্য সবই আমার চাই। আপনারা যদি আমাকে মানে যদি এই এনজিওকে কেউ সাহায্য করতে চান বা আমাদের পাশে থাকতে চান, তাহলে আপনারা জানাবেন, করবেন। আশা করব সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আরও এগিয়ে যাওয়ার জন্যে, আরও বৃহৎ কিছু কর্মকাণ্ডের জন্যে এবং প্রত্যেকের
উপদেশও আমাদের কাছে দরকার। কেউ যদি মনে করেন এই কাজটা করলে ভালো হয়, তাহলে আমরা সেই কাজটা নিশ্চয়ই করব। যদি সেটা মনে হয় যে হ্যাঁ সমাজের মঙ্গলপূর্বক কাজ হবে, ভালো কাজ হবে, আমরা নিশ্চয়ই করব। প্রত্যেকের উপদেশ আমাদের কাছে গ্রহণযোগ্য, প্রত্যেকের অ্যাডভাইস আমাদের দরকার এবং প্রত্যেকের সহযোগিতা দরকার। এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আমাদের এই ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমাদের কন্টিনিউয়াস প্রসেসে এই ভিডিওগুলো আসবে। এই কাজগুলো আমরা প্রচার করছি এই কারণে, আমাদের নাম পাওয়ার জন্য না, করার জন্য না। আমরা চাই যে সবাই মিলে মানে আমাদেরকে যদি একটু করে সাহায্য করেন, হেল্প করেন এবং আমাদের এনজিওকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে করেন, তাহলে খুব